আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের প্রিয় চ্যানেলে সবাইকে স্বাগতম। পুরুষের প্রধান যৌন হরমোন টেস্টোস্টেরনের পরিমাণ শরীরে কমে গেলে বিভিন্ন ধরনের যৌন সমস্যা হতে পারে যৌন আগ্রহ কমে যাওয়া বা যেটাকে আমরা বলি লিবিডো জনিত সমস্যা, এছাড়া দ্রুত বীর্যপাত বা লিঙ্গোত্থান জনিত সমস্যা, সেক্সের কনফিডেন্স কমে যাওয়া। এছাড়া অন্য সমস্যার মধ্যে হতে পারে শরীরে ক্লান্তি চলে আসতে পারে একটু কাজের ফলে, বা পেট এবং ভুঁড়ির সাইজ বড় হয়ে যাওয়া, এরকম অসংখ্য সমস্যা হতে পারে। আজকের এই ভিডিওতে আমি টেস্টোস্টেরন এবং টেস্টোস্টেরন জনিত কিছু সমস্যা নিয়ে আলোচনা করব এবং ইনজেকশন এবং কোনো সাপ্লিমেন্ট ছাড়া ন্যাচারালি বডিতে আমরা কিভাবে টেস্টোস্টেরন বাড়াতে পারি সে ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে। তো মনে রাখবেন, একজন পুরুষকে পুরুষ বানায় টেস্টোস্টেরন হরমোন। বয়সন্ধিকালে আমাদের শরীরে যে পরিবর্তন দেখা যায়, লাইক যে আমাদের দাড়ি গোঁফ ওঠা, শরীরের হাড়ের ঘনত্ব শক্ত হওয়া, বুক কাত চড়া হওয়া, তারপরে লিঙ্গ অন্ডকোষের সাইজ বড় হওয়া, এই ব্যাপারগুলো কিন্তু টেস্টোস্টেরন দিয়ে নিয়ন্ত্রিত হয়। কারো যদি বয়সন্ধিকালে টেস্টোস্টেরনের লেভেল কমে যায়, সেক্ষেত্রে দেখা যায় যে ওই সময় বিভিন্ন যৌন বিকৃতি দেখা দেয়। এছাড়া আমরা মনে রাখবো, টেস্টোস্টেরন একটা স্টেরয়েড জাতীয় হরমোন। এই স্টেরয়েড সিনথেসিস হতে কিন্তু ফ্যাট প্রয়োজন। সেক্সুয়াল পারফরমেন্সের ক্ষেত্রে টেস্টোস্টেরন খুবই গুরুত্বপূর্ণ, কেননা টেস্টোস্টেরন পেনিসের শক্তি নিয়ন্ত্রণ করে। তারপরে সেক্স ড্রাইভ বা লিবিডো, যৌন আকাঙ্ক্ষা, সেটাও কিন্তু টেস্টোস্টেরন দিয়ে কন্ট্রোল হয়। শুক্রাণুর গুণগত মান টেস্টোস্টেরন দিয়ে নিয়ন্ত্রিত হয়। এছাড়া পেশির শক্তি এবং পুরুষের হাড়ের ঘনত্ব টেস্টোস্টেরন দিয়ে নিয়ন্ত্রিত হয়। আমরা পুরুষরা যে স্ত্রীর চেয়ে বেশি কাজ করতে পারি, কেন কাজ করতে পারি? কারণ আমাদের শরীরে লোহিত কণিকা বেশি। লোহিত কণিকা বেশি মানে আমাদের বডিতে অক্সিজেন সাপ্লাই বেশি হয়, এবং এই লোহিত কণিকার পরিমাণটা বেশি হয় কিন্তু টেস্টোস্টেরনের কারণে। এছাড়া দাড়ি, চুল, গোঁফ, এগুলোও কিন্তু টেস্টোস্টেরন দিয়ে নিয়ন্ত্রিত হচ্ছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, পুরুষের যে মেন্টাল কনফিডেন্স, এটা কিন্তু টেস্টোস্টেরন দিয়ে নিয়ন্ত্রিত হয়। কারণ যদি টেস্টোস্টেরন না থাকে, তাহলে তার মেন্টাল কনফিডেন্সটা নষ্ট হয়ে যায়। আমরা যে বলদ গরু এবং এড়ে গরুর যে পার্থক্য দেখি, যে একটা গরুকে যখন ক্যাস্ট্রেশন করে দেওয়া হচ্ছে, মানে ওই যে বলদ বানিয়ে দেওয়া হচ্ছে, তার মধ্যে দেখবেন যে শরীরের তেজটাই কমে যায়। তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন যে টেস্টোস্টেরনটা এর জন্য কতটা গুরুত্বপূর্ণ। দেখা গেছে বর্তমান সময়ে বয়সের আগেও স্ট্রেস, ভুল লাইফস্টাইল এবং ভুল ফুড হ্যাবিটের জন্য 30 বছর বয়সেও কিন্তু টেস্টোস্টেরন লেভেলটা একটু কমে যাওয়া লক্ষ্য করা যাচ্ছে। টেস্টোস্টেরন বাড়ানোর জন্য ব্যায়াম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা সহজ কিছু ব্যায়াম করতে পারি, লাইক আমরা যদি প্রত্যেকদিন সকালে উঠে কিছু কার্ডিও এক্সারসাইজ করি, মানে 30 মিনিট খুব হাই ইন্টেন্সিভ এক্সারসাইজ করব। 30 মিনিট আমরা ট্রেডমিল বা রাস্তায় খুব দ্রুত দৌড়াদৌড়ি করতে পারি, যেটাকে বলা হয় কার্ডিও এক্সারসাইজ। আপনারা ইন্টারনেটে সার্চ করলে কার্ডিও এক্সারসাইজের অসংখ্য টিপস পেয়ে যাবেন। কার্ডিও এক্সারসাইজ কিন্তু টেস্টোস্টেরন বাড়াতে খুবই হেল্পফুল। এছাড়া আমরা উঠা বসা এক্সারসাইজ, যেটাকে বলে স্কোয়াটিং, সেটা করতে পারি, বা পুশ আপ করতে পারি, বা আমরা অন্যান্য কিছু যোগ ব্যায়ামের টেকনিকও ফলো করতে পারি। সেক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে টেস্টোস্টেরন বাড়ে। তো আমরা প্রত্যেক সপ্তাহে মিনিমাম 3 থেকে 5 দিন এক্সারসাইজ করব, এবং 30 থেকে 40 মিনিট যদি আমরা পারি 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা এক্সারসাইজ করব। এটা খুবই হেল্পফুল। অতিরিক্ত দৌড় বা দীর্ঘ সময় কার্ডিও এক্সারসাইজ টেস্টোস্টেরন কমাতে পারে, কারণ সব কিছুর তো একটা নর্মাল লিমিট আছে। আমরা কোনো কিছুই শরীরে যতটুকু সয় তার বেশি করার চেষ্টা করব না। আমাদের এই প্রজন্মে এসে সবচেয়ে বড় সমস্যা হয়েছে, আমরা রাতে সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করে অনেক রাতে ঘুমাই, সকালে তাড়াতাড়ি উঠে যাই, যে অফিসে চলে যায়। এর ফলে আমাদের রাতের ঘুম হয় না ঠিকমতো। আর রাতের ঘুম কিন্তু টেস্টোস্টেরন তৈরির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের একটা উদাহরণ দিচ্ছি, সেটা হলো, আপনি যদি সকালে উঠে ঘুম থেকে দেখেন যে আপনার লিঙ্গ খাড়া অবস্থায় আছে, ইরেক্টেড অবস্থায় আছে, তখন মনে করবেন যে আপনার বডিতে টেস্টোস্টেরন ঠিক আছে। কারণ রাতে যে টেস্টোস্টেরন তৈরি হওয়ার ফলে সকালে টেস্টোস্টেরনের মাত্রা কিন্তু সর্বোচ্চ অবস্থায় পৌঁছায়, এবং যখন টেস্টোস্টেরনের মাত্রা সবচেয়ে বেশি হাই হয়ে যাচ্ছে, তখন কিন্তু পেনিস ইরেক্টেড অবস্থায় থাকে। তো আমাদের রাতের ঘুমটা টেস্টোস্টেরন তৈরির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার রাতে আমরা মিনিমাম 7 ঘন্টা ঘুমানোর প্র্যাকটিস করব। কেউ যদি 5 থেকে 4 ঘন্টা ঘুমায়, তার টেস্টোস্টেরনের লেভেল এমনিতেই 15 থেকে 20% কমে যায়। তাই টেস্টোস্টেরনের সিনথেসিসটা ঠিকমতো রাখার জন্য আমরা অবশ্যই পরিমিত সময় পর্যন্ত ঘুমাবো। কিছু খাবার টেস্টোস্টেরন বাড়াতে খুবই সহায়ক। আমরা অলরেডি জেনে আসছি টেস্টোস্টেরন একটি স্টেরয়েড হরমোন, আর স্টেরয়েড সিনথেসিসের জন্য ফ্যাট লাগে। এই ফ্যাটগুলোর মধ্যে আমাদের ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া আমাদের অবশ্যই উচিত স্যাচুরেটেড ফ্যাট বা ট্রান্স ফ্যাট এড়িয়ে চলা। এই স্যাচুরেটেড বা ট্রান্স ফ্যাট কিন্তু আমাদের রক্তনালীর ক্ষতি করে, তাই অবশ্যই আমরা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার খাবো, লাইক আমরা ডিমের কুসুম খাবো। এছাড়া আমরা মাংস খাবো, যে মাংসগুলোতে ইন্ট্রামাসকুলার ফ্যাট থাকে। মুরগির মাংসে কিন্তু ইন্ট্রামাসকুলার ফ্যাট থাকে না, কিন্তু গরুর মাংসে ইন্ট্রামাসকুলার ফ্যাট থাকে, খাসির মাংসে ইন্ট্রামাসকুলার ফ্যাট থাকে। তো গরু খাসির মাংস খাওয়া কিন্তু টেস্টোস্টেরন বাড়াতে অনেকটা সহায়তা করে। অনেকেই বলে যে গরুর মাংস খালে নাকি সেক্স ড্রাইভ বেড়ে যায়। এটা কিন্তু ওই যে গরুর মাংসে যে ইন্ট্রামাসকুলার ফ্যাট আছে, ওই ফ্যাট থেকে টেস্টোস্টেরন সিনথেসিস বাড়ে, এজন্য কিন্তু তার সেক্স ড্রাইভ বাড়ে। এছাড়া সামুদ্রিক মাছ খাইলে দেখা যাচ্ছে সামুদ্রিক মাছের তেলে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে,
টেস্টোস্টেরন বাড়াতে সহায়তা করে। এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল বা এক্সট্রা ভার্জিন নারিকেলের তেল এগুলোও কিন্তু টেস্টোস্টেরন বাড়াতে সহায়তা করে। এছাড়া যে কোনো বীজ জাতীয় খাবার যেরকম বাদাম, লাউয়ের বীজ, কুমড়ার বীজ, তারপরে তেঁতুলের বীজ, এই টাইপের বীজ জাতীয় খাবারের মধ্যেও কিন্তু তেল থাকে, আর তেলটাই কিন্তু টেস্টোস্টেরন বাড়ায়। আর ভেজিটেবলসের মধ্যে ব্রুকলি, পালং শাক, লাল শাক, এই শাকগুলো খেলেও দেখা যাচ্ছে বডিতে জিঙ্ক সাপ্লাই বাড়ে, সেগুলোও কিন্তু টেস্টোস্টেরন সিনথেসিসে হেল্প করে। কিছু খাবার আমাদের অবশ্যই এড়িয়ে চলতে হবে, যে খাবারগুলো ইনসুলিনের লেভেল এবং কর্টিসল লেভেল বডিতে বাড়ায়, লাইক চিনি জাতীয় খাবার বেশি খাওয়া যাবে না, সফট ড্রিঙ্কস, ফাস্ট ফুড এবং অন্যান্য ট্রান্স ফ্যাট আমাদের এড়িয়ে চলতে হবে। আমরা কার্বোহাইড্রেট খাইলেও অবশ্যই আমরা হাই গ্লাইসেমিক ইন্ডেক্সযুক্ত কার্বোহাইড্রেট খাবো, মানে যে কার্বোহাইড্রেট খেলে অনেকক্ষণ ক্ষুধা লাগে না, সেই কার্বোহাইড্রেট খাওয়ার বেশি চেষ্টা করবো। এর ফলে দেখা যাবে যে আমাদের ক্ষুধা লাগছে না, আমরা জাঙ্ক ফুড এড়িয়ে চলতে পারবো। এর ফলে আমাদের বডিতে টেস্টোস্টেরন লেভেলটাও ঠিক থাকবে। এছাড়া কিছু ভিটামিন এবং মিনারেলস আছে, লাইক ভিটামিন ডি টেস্টোস্টেরন সিনথেসিসে খুবই সহায়ক ভূমিকা রাখে। এই জন্য আমরা সকালে যদি একটু রোদ পোহাই তাহলে দেখা যাবে বডিতে ভিটামিন ডি অটোমেটিক সিনথেসিস হবে, এর ফলে আমাদের টেস্টোস্টেরন লেভেলও ঠিক থাকবে। এছাড়া জিঙ্ক, ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবারও আমাদের বডিতে টেস্টোস্টেরন লেভেল বাড়ায়। এছাড়া আমাদের বডিতে স্ট্রেস কমানো টেস্টোস্টেরন বাড়ানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা স্ট্রেস বাড়লে বডিতে স্ট্রেস হরমোন বা কর্টিসলের লেভেল বেড়ে যায়, আর কর্টিসলের লেভেল যখন বাড়ে তখন টেস্টোস্টেরন লেভেল কমে যায়। তাই রিল্যাক্স থাকার জন্য আমরা রিল্যাক্সেশন এক্সারসাইজ, মেডিটেশন, ব্রিদিং টেকনিক, ইয়োগা এই টাইপের এক্সারসাইজগুলো নিয়মিত করতে পারি। তো মনে রাখবেন যে যত আমাদের মানসিক শান্তি থাকবে, যত আমরা রিল্যাক্স থাকবো, তত আমাদের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের উপর কন্ট্রোল থাকবে, তত সেক্সের উপর আমাদের কন্ট্রোল চলে আসবে। এছাড়া পেটের চর্বি কমানো কিন্তু খুবই জরুরি, কেননা ফ্যাট মানে পেটের যে আমাদের চর্বি আছে, এই চর্বি কিন্তু টেস্টোস্টেরনকে ইস্ট্রোজেনে রূপান্তরিত করে। লাইক চর্বি বেড়ে গেলে কিন্তু দেখা যাবে পুরুষের সেক্স ড্রাইভ কমে যায়। কেন? কারণ টেস্টোস্টেরন থেকে ইস্ট্রোজেন তৈরি হয়, আর ইস্ট্রোজেন তৈরি হলে পুরুষের পুরুষত্ব কমে যায়, পুরুষের মধ্যে মেয়েলি ভাব চলে আসে। তো এই যে আমরা বলদ গরু এবং এড়ে গরুর যে ব্যাপারটা দেখলাম, যে বলদ গরু হয়ে গেলে বলদ গরু আর বকনা গরুর মধ্যে তেমন কোনো পার্থক্য থাকে না, সেরকম পুরুষের যদি পেটে চর্বি বেড়ে যায়, তার সেক্সুয়াল ড্রাইভ কমে যায় এবং অন্যান্য বিভিন্ন ধরনের যৌন সমস্যা দেখা যায়। চর্বি বেড়ে গেলে তো এমনি দেখা যায় যে সেক্স করার সময় যে ফিজিক্যাল প্রেশার আছে বা সেক্সের পজিশনও ঠিক থাকে না। তাই পুরুষের চর্বি কমানো খুবই জরুরি, এজন্য আমাদের নিয়মিত ব্যায়াম করতে হবে, ব্যায়াম করে আমাদের চর্বি কমাতে হবে। এছাড়া ব্যায়ামেও যদি কাজ না হয় সেক্ষেত্রে আমরা ডায়েটের দিকে মনোযোগ দিতে পারি। কোনো ডায়েটে কাজ না হলে শেষ ভরসা কিন্তু কিটো ডায়েট বয়, যে আমরা জেকে লাইফস্টাইল, ডাক্তার জাহাঙ্গীর কবির স্যার যে একটা লাইফস্টাইল নিয়ে আলোচনা করছিল, ওটাও কিন্তু ইমিডিয়েট বডির ওয়েট কমাতে খুব হেল্প করে। এছাড়া কিছু যৌন অভ্যাসও টেস্টোস্টেরনকে নিয়ন্ত্রণ রাখতে খুব সহায়তা করে, লাইক আমরা যদি অতিরিক্ত মাস্টারবেশন করি, দেখা যাবে অতিরিক্ত মাস্টারবেশন করলে আমাদের ন্যাচারাল সেক্স ড্রাইভটা অল্টার হয়ে যায়। এছাড়া কেউ যদি দীর্ঘদিন সেক্স থেকে অ্যাবস্টিনেন্স মানে সেক্স থেকে দূরে থাকে, সেক্ষেত্রে দেখা যায় যে তার মধ্যেও সেক্সের প্রতি একটা অনীহা তৈরি হয়, আর সেক্সের প্রতি অনীহা তৈরি হলেও কিন্তু টেস্টোস্টেরনের লেভেলটা একটু এফেক্টেড হতে পারে। মনে রাখবেন কিছু ব্যাপারে আমাদের সতর্ক থাকা খুবই জরুরি। অনেকেই নতুন জিমে গিয়ে তার মাসল মাস বাড়ানোর জন্য, তার বডি যাতে মাসকুলার দেখায়, জন্য বিভিন্ন ধরনের স্টেরয়েড সাপ্লিমেন্ট নেয় বা স্টেরয়েড ইনজেকশন নেয়। একটা ব্যাপার মাথায় রাখবেন, সেটা হলো আমাদের বডি নেগেটিভ ফিডব্যাক মেকানিজমে কাজ করে। আমাদের বডিতে যদি কোনো একটা উপাদান বেড়ে যায়, তাহলে বডি কিন্তু অটোমেটিক সেটাকে কমিয়ে আনার চেষ্টা করে। লাইক আপনি যদি ঠান্ডার মধ্যে থাকেন, বডিতে যখন ঠান্ডা লাগে তখন বডি কী করে? কাঁপুনি দেয়, কাঁপুনি দিয়ে বডির তাপমাত্রা বাড়ানোর চেষ্টা করে। তো সেরকমভাবে কেউ যদি বাইরে থেকে স্টেরয়েড বডিতে নেয়, মানে স্টেরয়েড সাপ্লিমেন্ট নেয় বা ইনজেকশন নেয়, তাহলে তার বডিতে স্টেরয়েড অলরেডি বেশি আছে। তো ন্যাচারালি আমাদের অন্ডকোষে যে টেস্টোস্টেরন তৈরি হচ্ছে, সে অন্ডকোষের টেস্টোস্টেরন তৈরি হবে না। তো অন্ডকোষের টেস্টোস্টেরন তৈরি না হলে দেখা যাবে যে তার বডির মাসল মাস কিন্তু অনেক বেশি, কিন্তু তার দেখা যাবে যে আসল মেশিনই কিন্তু একবারে ছোট হয়ে গেছে। এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন। তাই আমরা জিমে গিয়ে অ্যাথলেটিক বডি বানানোর চেষ্টা করবো, ওই যে আমরা মাসকুলার মাসালা যে বডি, ওই বডি থেকে একবারে অ্যাভয়েড থাকবো। এছাড়া এই স্টেরয়েড সাপ্লিমেন্টগুলো কিন্তু ভবিষ্যতে বন্ধ্যাত্ব সৃষ্টি করতে পারে, এজন্য এই সাপ্লিমেন্টগুলো থেকে একবারে বিরত থাকা খুবই জরুরি। তাই আমরা ন্যাচারালি টেস্টোস্টেরন বুস্ট আপ করার জন্য আমরা যে প্র্যাকটিসগুলো বললাম, সে প্র্যাকটিসগুলো করারই চেষ্টা করব। আমরা কেমিক্যাল প্রসেসগুলো এড়িয়ে চলব। তো আশা করি এই অভ্যাসগুলোকে আমরা ডেইলি লাইফস্টাইলের অংশ করে নিব এবং নিয়মিত প্র্যাকটিস করব। এই ভিডিওটা ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।